অপরাধী। ওর সবচেয়ে বড় অপরাধ ওর বৃদ্ধ বাবাকে সাহায্য করছে। ওর সবচেয়ে বড় অপরাধ ওর অসুস্থ মা। নায়ক রাজ্জাক। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে যেসব নাম চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে তাদের মধ্যে অন্যতম হলেন আব্দুর রাজ্জাক, যিনি সবার কাছে পরিচিত নায়করাজ রাজ্জাক নামে। 1942 সালের 23 জানুয়ারি ভারতের কলকাতাতে তিনি জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ছিল প্রবল আগ্রহ। স্কুল জীবনের সরস্বতী পূজার এক মঞ্চনাটকে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয় জীবনের শুরু হয়। এরপর কিশোর বয়সেই তিনি জড়িয়ে পড়েন কলকাতার মঞ্চনাটকের জগতে। 1964 সালে দাঙ্গার পর পরিবারের সঙ্গে ঢাকায় চলে আসেন রাজ্জাক। শুরুটা সহজ ছিল না, তবে প্রতিভা আর পরিশ্রম তাকে দ্রুতই এগিয়ে নিয়ে যায়। প্রথম দিকে টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকদের নজরে আসেন। তারপর আব্দুল জব্বার খানের সহযোগিতায় চলচ্চিত্রে কাজের সুযোগ পান। ছোট ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের দক্ষতা প্রমাণ করার পর 1966 সালে মুক্তিপ্রাপ্ত বেহুলা চলচ্চিত্রের নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এই চলচ্চিত্রটি ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। দর্শকদের ভালোবাসায় তিনি হয়ে ওঠেন নায়করাজ। তোমার গায়ের সব গয়নাগুলো কোথায়? বড়দের আদেশ মানাও তো ফরজ। 60-এর দশকের শেষ ভাগে এবং 70-এর দশকে তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের প্রধান নায়ক। জীবন থেকে নেয়া, নীল আকাশের নিচে, দর্পচূর্ণ, ছদ্মবেশী সহ অসংখ্য সফল চলচ্চিত্রে অভিনয় করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন অপরিহার্য এক তারকা হিসেবে। 1973 সালে জহিরুল হক পরিচালিত রংবাজ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রাজ্জাক বাংলা সিনেমার নতুন ধারার সূচনা করেন। এই ছবির মাধ্যমে অ্যাকশন ঘরানার আধুনিক যুগের পথ চলা শুরু হয়। শুধু নায়ক হিসেবেই নয়, একজন পরিচালক হিসেবেও তিনি সফল। 1977 সালে অনন্ত প্রেম চলচ্চিত্র দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশ করেন, যেখানে তার বিপরীতে অভিনয় করেন ববিতা। দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রায় 300টিরও বেশি বাংলা ও উর্দু চলচ্চিত্রে অভিনয় করেছেন। অর্জন করেছেন 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্রের বাইরেও তিনি কাজ করেছেন জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবে। দীর্ঘ কর্মময় জীবনের পর 2017 সালের 21শে আগস্ট তিনি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র হারায় এক কিংবদন্তিকে, যার শূন্যতা আজও পূরণ। তার অবদান ছাড়া বাংলা চলচ্চিত্রের গল্প কখনোই সম্পূর্ণ নয়।